আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওটি তৈরি করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ব্যবহার করে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও সহজে এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি পেজ ওপেন করে নিতে হবে। এবার আমি যাব ইনসার্ট থেকে শেপ। আমি যে গোলাকৃতির যে শেপটা আছে এই শেপটা নিয়ে নিব এবং পেজের ভিতরে শিফট চেপে এটাকে টেনে বড় করে দেব। এবার পিছনের আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিব এবং চারপাশের বর্ডারটা মোটা করে দেওয়ার জন্য আমি ফরম্যাট এবং এখানে শেপ আউটলাইনে ওয়েটটা একটু মোটা করে দিব। এবার আমি এটাকে নো ফিল করে দিব। এবার আমি কালার চারপাশে যে বর্ডারটা আছে এটাকে আমি এই কালারটা করে দিলাম। আবার যাব হলো ইনসার্ট থেকে শেপ থেকে একবারে নিচে গেলে এখানে 12 যে শেপটা আছে এই শেপটার উপর একটি ক্লিক করে দেব এবং এটার ভিতরে আমি এটাকে টেনে ওইটার আগেরটার সমপরিমাণ করে দেব। উপরে যে একটা বৃত্ত দেখতেছেন এটাকে টেনে কার্সার দিয়ে একবার মাঝে এনে ছেড়ে দিব। এবার চারপাশে যে নাম্বারগুলো আছে 1 2 3 4 এটা দেওয়ার জন্য আমি এটার উপরে এটা ক্লিক করব। এখান থেকে আমি ফন্ট চুজ করে নিব এটা। এরপর এটার ভিতরে আমি লিখব হলো 12। এবার এটাকে আমি একবার উপরে নিয়ে দিব। এবার এটাকে কপি পেস্ট করব, অনেকগুলো কপি পেস্ট করে প্রত্যেকটার জায়গায় আমি এটাকে টেনে বসিয়ে দিব। এভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা বসিয়ে দিবেন। ব্যাস হয়ে গেছে। এবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 ব্যাস হয়ে গেল। এবার আমি যে কাটাগুলো আছে ঘড়ির ঘন্টার মিনিটের সেকেন্ডের এই কাটাগুলো দিব। এর জন্য আমি ইনসার্ট শেপ থেকে আমি ত্রিভুজ আকারের যে শেপটা আছে আমি এই শেপটা নিয়ে নেব। এবার আমি এটাকে 3টা কপি পেস্ট করব, করে একবার 3টা 3 জায়গায় বসিয়ে দেব। তো প্রথমে আমি ঘন্টার কাঁটাটা বসিয়ে দিব, এরপরে মিনিট, এরপরে সেকেন্ডের কাঁটাটা বসিয়ে দিব। মাঝে সুন্দর একটি বৃত্ত দেওয়ার জন্য আমি ইনসার্ট শেপ থেকে আমি গোলাকৃতির বৃত্তটা নিয়ে আমি এটাকে মাঝে ছোট করে বসিয়ে দেব এবং এটাকে রেড কালার করে দেব। ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আমি এটাকে রেড কালার করে দেব। আমি ভিতরের দাগগুলো মার্ক করে ব্যাক স্পেসের মাধ্যমে মুছে ফেলব। এবার আমার সেকেন্ডের কাঁটাগুলো কীভাবে আমি ঘোরাবো সেটা দেখাবো এবং ভিতরে একটি কালার দিয়ে দিব। ব্যাস এবার সেকেন্ডের কাঁটাটাকে আমি এক পাশে নিলাম। আমি এটাকে কপি পেস্ট করে এটাকে ঘুরিয়ে একবারে মাথায় নিয়ে দিব। এবার দুইটাকে আমি অ্যাডজাস্ট করব। এবার মার্ক করে রাইট বাটনে ক্লিক করে এটাকে গ্রুপ করে দেব। এবার এটাকে একবারে সুন্দর করে টেনে এটাকে মাঝে বসিয়ে দিব। এবার উপরের অংশ মুছে ফেলার জন্য সেটাকে মার্ক করার পরে এখানে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব এবং নো ফিল করে দিব। বাস এবার নিচের অংশটা থেকে গেছে। এবার আমি মিনিটের কাঁটাটাকে দুইটা কপি করে দুইটাকে আমি একটাকে ঘুরিয়ে দুইটাকে আমি একসাথে করে আমি সেটাকে গ্রুপ করে আগেরটার মতো বসিয়ে দিব। মার্ক করে রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি গ্রুপ করে দেব এবং এটাকে ঠিক 3 এবং 9 এই বরাবর বসিয়ে বাম পাশের অংশকে মার্ক করে আমি শেপ নো আউটলাইন এবং নো ফিল করে দেব। ব্যাস এই অংশটা মুছে গেল। এবার কাজ হলো আমাকে অ্যানিমেশন দেওয়া। তো আমি প্রথমে সেকেন্ডের কার্ডটাকে মার্ক করলাম, এখানে অ্যাড ইফেক্টে গিয়ে আমি এখানে স্পিন করে দেব। এবার রাইট বাটনে ক্লিক করে টাইমিং, এখানে আমার 2 সেকেন্ড আছে, আমি এটাকে 60 সেকেন্ড করে দেব। দুইটাকে মুছে 60 করে দেব। আনটিল এন্ড সাইড করে ওকে করে দেব। এবার আমি মিনিটের কাঁটাটাকেও সেম মার্ক করে আমি অ্যাড ইফেক্টে যাব।
এখানে গিয়ে আমি স্পেনের উপর একটি ক্লিক করব। এবার এখানে কার্সারটাকে রেখে টাইমিংয়ে যাব। এটাকে আমি 600 সেকেন্ড করে দেব। এখানে দুইটাকে মুছে আমি 600 করে দেব। এবার আমি দুটোটাকে মার্ক করে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব। এবার যদি আমি প্লে করি, দেখেন কতটা সুন্দরভাবে ঘড়ির কাঁটাটা ঘুরছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।